আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাবো 112 পৃষ্ঠা। দেখো পৃষ্ঠা 112। প্রথমে আমি 1 নম্বর অঙ্ক দেখাবো। বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তাহলে লিখতে হবে, ধরি সংখ্যাটি x। তাহলে প্রশ্ন মতে কোন সংখ্যার দ্বিগুণ, দ্বিগুণ মানে কি x গুণন 2, তাই না? সংখ্যার দ্বিগুণ, দ্বিগুণের সাথে 5 যোগ করে যোগ 5, যোগফল কত হবে? 25 হবে, তাই না? তাহলে কত হয় দেখো, বা 2x সমান কত হবে? 25 বিয়োগ 5, মানে স্থান বিনিময়, যোগ গেলে বিয়োগ হয়ে যায়। বা 2x সমান 20, বা x সমান 20/2, অতএব x সমান কত? 10। অতএব সংখ্যাটি 10। ওকে, তবে বলছে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল 21 হবে। তাহলে একই জিনিস, দুই সংখ্যাটি x, তাই না? তারপর আমরা করব প্রশ্ন মতে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে, তার সংখ্যাটি x বিয়োগ 27 বিয়োগ করলে কত হবে? -21 হবে, -21। তাহলে বা x সমান কত হবে? -21 প্লাস 27। স্থান বিনিময়ের নিয়ম, বিয়োগ আসলে যোগ হয়ে যাবে, অতএব x সমান কত? 6। ঠিক আছে, অতএব সংখ্যাটি কত হবে? 6। এটা 2 নম্বর। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে 3 নম্বর দেখাবো। দেখো 3-এ কি বলছে, যে কোন সংখ্যার 1/4 সমান 4। মানে সংখ্যাটি ধরো x, এর 1/4 মানে 4 ভাগের 1 ভাগ সমান কত হবে? 1/3, তাহলে x এর 1/3, 1/3 সমান কত হবে? 4। তাহলে কি হয়? বা x/3 সমান 4/1। আমরা আর গুণের নিয়ম জানি, এটার সাথে এটা গুণ হয়, এটার সাথে এটা গুণ হয়, তাই না? তাহলে x এর সাথে যখন আমরা 1 গুণ করব তখন কি হবে? তখন সে x ই থাকবে। তাহলে এটা গুণ করলে কত হয়? 3×4 12। তাহলে সংখ্যাটি কত? 12। ওকে ফ্রেন্ডস, এবার আমরা 4 নম্বর অঙ্কটা তোমাদের দেখাবো। 4-এ বলছে যে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। তাহলে একই অঙ্ক। দেখো দুটি সংখ্যাটি x, তাই না? তাহলে বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করে। দেখো তাহলে x বিয়োগ কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করছি, এই বিয়োগফলকে আবার 5 দ্বারা গুণ করলে, বিয়োগফলকে 5 দ্বারা গুণ করলে কত সমান হবে? 20 সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা করতে পারি, বা স্থান বিনিময় x - 5 সমান 20 ভাগ 5। আমরা গুণ সমান পেলে ভাগ হয়ে আসে। বা দেখো x - 5 সমান কত হয়? 4। বা x সমান কত হবে? 4 প্লাস 5। মাইনাস আসলে সে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, অতএব x সমান 9। তাহলে সংখ্যাটি কত? 9। ওকে ফ্রেন্ডস, এবার আমরা 5 নম্বর অঙ্কটি দেখব। কোন সংখ্যার অর্ধেক থেকে 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। অর্ধেক থেকে 1/3 বিয়োগ করবো, তাই না? তাহলে দেখো ধরি সংখ্যাটি কত? x। তাহলে সংখ্যাটি x হলো, x এর অর্ধেক মানে কি? 1/2 বিয়োগ x এর 1/3। অর্ধেক থেকে 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে, সমান কত? 6, তাই না? তাহলে কি হয়? বা দেখো x/2 বিয়োগ x/3, তাহলে উপরেরটা গুণ হয়ে উপরে, নিচেরটা গুণ হয়ে নিচে, কাটাকাটি হয় না, সমান 6। বা 6 লসাগু 3x - 2x সমান 6। এখন তো আর গুণের নিয়ম আমরা জানি। বা x/6 সমান 6/1। অতএব x সমান কত? 36। অতএব সংখ্যাটি কত হবে? 36। ওকে, এটা 5 নম্বর ছিল। এবার দেখো 6-এ কি বলছে, যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63। সংখ্যা 3টি কত? তাই না? 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক সংখ্যা মানে কি? পরপর সংখ্যা। পরপর সংখ্যাটা কিভাবে হয়? দেখো 6 এর পরে 7 হয়, 7 এর পরে 8 হয়, এভাবে কিন্তু ক্রমিক সংখ্যা তৈরি হয়, তাই না? তার মানে এক এক করে বাড়ে প্রতি ক্ষেত্রে, তাই না? তাহলে আমরা লিখতে পারি, ধরি প্রথম ক্রমিক সংখ্যা
ক্রমিক সংখ্যা কত এক্স, দ্বিতীয় ক্রমিক সংখ্যা সমান এক্স প্লাস ওয়ান, তৃতীয় ক্রমিক সংখ্যা সমান এক্স প্লাস টু, এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু। এই হলো ক্রমিক সংখ্যা, মানে পরপর সংখ্যা। পরপর সংখ্যা কিভাবে হয়? ওয়ান ওয়ান করে বাড়ে। তুমি ভেবে দেখো, 6 এর পরে 7, 7 এর পরে 8, 8 এর পরে 9, এদের সমষ্টি হলো 63। তাহলে সমষ্টি মানে কি? যোগফল এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু সমান 63, বা কত হয়? এক্স এক্স এর এক্স 3x প্লাস 3 সমান 63, বা 3x সমান 63 বিয়োগ 3, বা 3x সমান 60, বা x সমান 60/3। অতএব x সমান কত? 20। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রথম ক্রমিক সংখ্যা কত? 20। দ্বিতীয় ক্রমিক সংখ্যা 20 প্লাস 1 সমান 21। তৃতীয় ক্রমিক সংখ্যা 20 প্লাস 2 সমান 22। ওকে ফ্রেন্ডস, তারপরে আমরা দেখব তোমার 6 নম্বর অঙ্কটি। দুটি সংখ্যার যোগফল 55, বড় সংখ্যাটির 5 গুণ, ছোট সংখ্যাটির 6 গুণের সমান। সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো, এখানে আবার দুটা সংখ্যা বলছে, তাই না? তাহলে এখানে আমাদের ধরে নিতে হবে, ধরি সংখ্যা দুটি x ও y। 6 নম্বর 6, সংখ্যা দুটি x ও y। তাহলে প্রথম শর্ত মতে লিখে দিতে হবে এখানে x বড় y, তার মানে আমরা x কে বড় ধরে নিলাম আর কি। ঠিক আছে, প্রথম শর্ত মতে কি বলেছে? যে দুটি সংখ্যার যোগফল 55, তাহলে x প্লাস y সমান 55, এটা এক নং সমীকরণ নাম দিলাম আমরা। আর দ্বিতীয় শর্ত মতে কি বলেছে? দ্বিতীয় শর্ত হচ্ছে বড় সংখ্যাটির 5 গুণ। বড় সংখ্যাটির 5 গুণ মানে কি? 5x, x তো বড় ধরছে আমরা 5x, ছোট সংখ্যাটির 6 গুণের সমান 6y। ওকে, তাহলে আমরা লিখতে পারি অতএব x সমান 6y/5। এটার নাম দিলাম 2 নং সমীকরণ। ওকে, এবার আমরা লিখব x এর মান 1a বসিয়ে পাই। তার মানে এই যে x এর এই মানটা আমরা এই সমীকরণে পাঠাবো। আমরা জানি যদি দুটা চলক আসে কোন সমীকরণে, সেক্ষেত্রে অবশ্যই একটি চলকের মান বের করে অপর সমীকরণে বসাইতে হয়, নইলে দুটা সমীকরণ থেকে তার মান বের করা সম্ভব না। এখন এই সমীকরণে x এর মান যদি আমি এই সমীকরণে পাঠাই দেই, তো দেখো এই সমীকরণটা কিন্তু এক চলক হয়ে যাবে, শুধু y হয়ে যাবে, তাই না? তার মানে x সমান তো এইটুকু, তাহলে এইটুকু আমি এখানে পাঠাই দেবো। কি লিখবো? x এর পরিবর্তে লিখবো 6y/5 যোগ y সমান 55, তাই না? তাহলে আমরা জানি ভগ্নাংশের যোগ, এখানে 5 লসাগু কত হবে? 6y প্লাস 5y সমান 55। এখন আর গুণ করবো, তাই না? একটা 1 আছে, বা কত? 11y সমান 5 5 25 এর 5 হাতে 2, 5 5 25 আর 2 27। ওকে, তাহলে দেখো ফ্রেন্ডস, আমরা কি করতে পারি? বা y সমান কত হবে? 2 2 2 5, তাই না? 2 2 2 7 সরি 2 7 5/11। আমরা কাটাকাটি করে দেখি, অতএব y সমান 11 2 22, 5 11 55, তাহলে 25 হয় y এর মান। তাহলে আমরা একটি সংখ্যা পেয়ে গেছি। এখন দেখো, এই y এর মান যদি আমি এই সমীকরণে পাঠাই, তখন কিন্তু আমরা x এর মান পেয়ে যাব, তাই না? এটাকে লিখবো আমরা y এর মান কততে? এই পাশে করে দেখাই তোমাকে। দেখো, y এর মান কত? 1 এ বসিয়ে পাই। মানে তোমরা এভাবে লিখতে পারো, y মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমি সরাসরি 1 লিখছি, 1 তো না 2 এ বসিয়ে পাই। 1 এ বসালেও কিন্তু হবে। আচ্ছা, 1 লিখছি, 1 এ বসাই দেখি আমি। তাহলে y এর পরিবর্তে আমি লিখবো কত? 25, তাই না? x প্লাস 25 সমান 55। যে কোনো সমীকরণে পাতাইলে মান হয়ে যাবে, বাড়াই চলে আসবে। বা x সমান কত হবে? 55 বিয়োগ 25, অতএব x সমান 30। অতএব সংখ্যা দুটি
সংখ্যা দুটি কত হবে 30,25। ওকে ফ্রেন্ডস, এবার আমরা তোমাদেরকে এটা 7 দেখিয়েছি, এটা 6 না এটা 7, তাই না? এবার আমি 8 দেখাবো। 8 বলছে রিতা, গীতা ও মিতার একত্রে 180 টাকা আছে, রিতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে, তাই না? এখানে বলছে রিতার চেয়ে গীতার 6 টাকা কম, রিতার চেয়ে গীতার কম, তাই না? তাহলে আমরা একটু ধরি রিতার আছে, তোমার 8 নম্বর করে দেখো, ধরি রিতার আছে, রিতার আছে x টাকা, আর গীতার আছে, রিতার চেয়ে কি বলছে এখানে শর্ত, রিতার চেয়ে গীতার এত টাকা কম, তাহলে গীতার আছে x মাইনাস 6 টাকা, 6 টাকা কম, তাই না? বলছে ওই রিতার চেয়ে গীতার 6 টাকা কম এবং মিতার 12 টাকা বেশি, তাহলে মিতার আছে x প্লাস 12 টাকা। এখন তিনজনের তো এত টাকা আছে, কার কত আছে, তাই না? তাহলে প্রশ্ন মতে কি হবে, x প্লাস x মাইনাস 6 প্লাস x প্লাস 12 সমান 180, বা কত হয় আমাদের 3x প্লাস 6 সমান 180, বা 3x সমান 180 বিয়োগ 6, বা 3x সমান 174, বা x সমান 174/3। অতএব x সমান কত হবে, কি বললো 6, সরি 4 হবে, তাহলে 3 × 5 = 15, তাই না? 3 × 5 = 15, 16, 17, 2 থাকে, 3 × 8 = 24, 8। অতএব রিতার আছে কত টাকা, 58 টাকা, 58 টাকা। তাহলে গীতার আছে 58 মাইনাস 6 টাকা সমান 52 টাকা। আর কি মিতার আছে কত, 58 প্লাস 12 টাকা সমান 60-70 টাকা। ওকে ফ্রেন্ডস, এই যে এখানে এক্স এর মান দিয়েছে, এখানে এক্স এর মান, তাহলে যার যার টাকা চলে আসছে। এবার আমি তোমাদেরকে 9 নম্বর অঙ্কটা দেখাবো। একটি খাতার একটি কলমের দাম 75 টাকা, খাতার দাম 5 টাকা কম, কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হবে। খাতা ও কলমের দাম কত, তাই না? তাহলে আমি 9 নম্বর অঙ্কটা তোমাদের দেখাবো এখন। দেখো 9 কি বলছে, ধরি খাতার দাম x টাকা, কলমের দাম y টাকা। তাহলে প্রথম শর্ত মতে কি হবে, x প্লাস y সমান 75। এটা একটা অংশ করে দিলাম আমরা। অর্থাৎ খাতার একটি কলমের দাম একত্রে কত টাকা, 75 টাকা। খাতার দাম 5 টাকা কম, কলমের দাম 2 টাকা বেশি হলে, তাহলে দ্বিতীয় শর্ত মতে খাতার দাম 5 টাকা কম, তাই না? x মাইনাস 5 সমান x প্লাস 2। এখন দেখি কি y প্লাস 2, এখন দেখি কেমন শর্ত বলছে যে খাতার দাম 5 টাকা কম, কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতার দামটা হচ্ছে কলমের দামের দ্বিগুণ। দেখো এইটা দ্বিগুণ হয়ে আছে, খাতার দাম কলমের দামের দ্বিগুণ, তাই না? এটা দ্বিগুণ যদি হয় তাহলে ওকেও দ্বিগুণ করতে হবে, তাহলে সমান দেওয়া সম্ভব, তার সাথে সমান দেওয়া সম্ভব না। হ্যাঁ, সমান মানে কি, দুই পাশে সমান হইতে হবে। এটা যেহেতু দ্বিগুণ হয়ে আছে, ধরো এটা 20 টাকা হয়ে আছে, এটা 10 টাকা হয়ে আছে, তাহলে আমাদের কি করতে হবে, এটাকেও 2 গুণ দিয়ে 20 সমান 20 করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ নাম দেই। তাহলে আমরা লিখতে পারি 1 হতে পাই কি পাই 1 হতে, যে x সমান 75 বিয়োগ y, এটা নাম 3 নং সমীকরণ নাম দিতে পারো, তাই না?
এই ওয়াই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে। এখন আমরা লিখবো 2a x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই, আমরা 2 নং সমীকরণ x এর মান পাতা কথা না, এটা তো সেই 2 নং সমীকরণ। কি লেখা যায়? x এর পরিবর্তে 75 মাইনাস y, তাই না? 2 নং সমীকরণ এটা -5 সমান কত হবে? 2y প্লাস 4। আমরা একবার এটা গুণ করে দিয়েছি এখানে, ঠিক আছে? তাহলে কি হয়? বা 70 মাইনাস y মাইনাস 2y সমান 4, তাই তো? এই প্লাস 2y পাশে মাইনাস 2y হয়েছে, তাই না? বা মাইনাস 3y সমান 4 মাইনাস কত তোমার 70, এই প্লাস 70 পাশে মাইনাস 70 হয়ে গেল। এখন বাকিটা আমি এখানে দেখাচ্ছি, দেখো। বা মাইনাস 3y সমান মাইনাস কত 66, বা y সমান মাইনাস 66 বাই মাইনাস 3, অতএব y সমান 22। এখন দেখো y এর মান আমি যে কোনো সমীকরণে 3ও পাঠাতে পারি, 2ও পাঠাতে পারি, 1ও পাঠাতে পারি, আমি 3-এ পাঠাই। y এর মান 3 এ বসিয়ে পাই। তুমি যেখানে পাঠাবা সেখানেই হবে, তাই না? হবে x সমান 75 মাইনাস 22, অতএব x সমান কত হয়? 3553। অতএব খাতার দাম 53 টাকা। আর কলমের দাম কত? 22 টাকা। এটা বেড়েছে আগেই, তাই না? ওকে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে দেখাবো 10 নম্বর অঙ্কটা। কি বলছে? একজন ফল বিক্রেতা মোট ফলের 1/3 অংশ আপেল, 1/2 অংশ আপেল, 1/3 অংশ কমলা এবং 40টি আম আছে। তার নিকট কতগুলো ফল আছে, তাই না? দেখো 10 নম্বর অঙ্কটা 10, এটা 10 হবে, তাই না? মোট কতগুলো ফল আছে ধরি, মোট ফল xt। ওকে, তাহলে আমরা বলতে পারি মোট ফল xt। একজন ফল বিক্রেতার মোট ফলের 1/2 অংশ আপেল, 1/3 অংশ এতটা আম আছে, তাই না? একবারই করবো, করতে পারি। দেখো প্রশ্ন মতে মোট ফল কটা? xt, তাই না? x এর 1/2, এটা কি আছে? এটা হলো আপেল যোগ x এর 1/3, এটা কি বললাম আমরা? কমলা লেবু। আর 40টা কি আছে? আর 40টা আছে আম। তাহলে কি হলো? মোট ফল। তাহলে মোট ফল সমান মোট ফল লিখলাম আমরা। মোট ফল তো এক্সটাই, তার আপেল, কমলা লেবু আর আম। তাহলে এখানে আবার মোট ফল পেলাম। তাহলে আমাদের কি হয়? বা x/2 প্লাস x/3 প্লাস 40 সমান x। তাহলে বা এখানে 6 যদি নেয় আমাদের কি হবে? 3x প্লাস 2x প্লাস 240 সমান x, তাই না? এবার আমরা কি করতে পারি? আর গুণ করতে পারি, কারণ এই নিচে একটা x, এটা এর সাথে গুণ হবে, এটা এটার সাথে গুণ হবে। বা কত হয়? 5x প্লাস 240 সমান 6x। ওকে, বা 5x মাইনাস 6x সমান 240, মাইনাস হয়ে যাবে, তাই না? বা মাইনাস x সমান মাইনাস 240, অতএব x সমান কত? 240। তাহলে মোট ফল কয়টি? 240টি। অতএব মোট ফল 240টি। ওকে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে 11 নম্বর অঙ্কটা দেখাবো। বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 45। পিতা পুত্রের বর্তমান বয়স করতে একদম সহজ অঙ্ক। দেখো 11 নম্বর অঙ্কটা 11, আমরা লিখতে পারি ধরি পুত্রের বর্তমান বয়স x বছর, তাই না? পুত্রের বর্তমান বয়স x বছর।
পিতার বর্তমান পুত্রের বয়স তোমার বয়স 6 গুণ, তাই না? অতএব পিতার বর্তমান বয়স 6x বছর, মানে 6 গুণ। এবার আমরা একবারে প্রশ্ন মতে সমাধান করে চলে আসবো। প্রশ্ন মতে কি বলছে? 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 45 বছর, তাহলে 5 বছর 5 বছর পরে কি দুজনের 5 বছর করে বাড়বে, তাই না? পুত্র কত x + 5 হয়ে যাবে, প্লাস পিতাও কি হবে 6x + 5, মানে 5 বছর বেড়ে যাবে। তাহলে মোট বয়স কত? 45, তাই না? তাহলে এখানে কত হয়, বা 7x সমান 45 বিয়োগ 10। দেখো 5 আর 5 যোগ করলে 10 হয়, 10 কিন্তু আমরা একবার পক্ষান্তর করছি, এই পাশে নিয়ে আসছি, বা 7x সমান 35, x সমান 35/7, অতএব x সমান কত? 5। এখানে উত্তর কি চেয়েছে? পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। তাহলে এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স, বর্তমান বয়স কত? 5 বছর। কত? পিতার বর্তমান বয়স কত? 6 গুণন 5 বছর সমান 30 বছর। ওকে ফ্রেন্ডস, এবার আমরা 12 নম্বর অঙ্কটা দেখবো। বলছে লিজা ও শিখার বয়সের অনুপাত এত, তাদের বয়সের সমষ্টি 30 বছর হলে কার বয়স কত? এটা আরো সহজ। সবসময় আসলে অনুপাত অনুসারে ধরতে হয়, তাহলে সহজ হয় অঙ্কটা করতে। 12 ধরি লিজার বয়স কত? 2x বছর, আর লিজার হচ্ছে কে? শিখার বয়স 3x বছর, তাই না? তবে প্রশ্ন মতে করাতে বয়সের সমষ্টি তাহলে কত হবে? 2x + 3x সমান 30, বা 5x সমান 30, বা x সমান 30/5, অতএব x সমান 6। অতএব লিজার বয়স কত হবে? 2 গুণন 6 বছর সমান 12 বছর। আর শিখার বয়স কত হবে? 3 গুণন 6 বছর সমান 18 বছর। ওকে, এবার আমরা দেখব তোমার 13 নম্বর। একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা 58। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণ এসে 5 রান কম। ইমনের রান সংখ্যা কত? দেখো এটা কত নম্বর? 13তে বলছে ইমনের রান সংখ্যা, বলছে একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের রান সংখ্যা ধরি ইমন ও সুমনের রান, তাই না? তো ধরে নিতে হবে, ধরি ইমনের রান x, সুমনের রান y। তাহলে প্রথম শর্ত মতে দুজনের রানের সমষ্টি হলো x + y সমান 58, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। দ্বিতীয় শর্ত মতে কি হবে? ইমনের রান সংখ্যা, বলছে ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 বেশি। ইমনের যে রান সুমনের দ্বিগুণের চেয়ে 5 কম। তাহলে ইমনের রান কত? x, তাই না? x সমান ইমনের রান সংখ্যা সুমনের রানের দ্বিগুণের চেয়ে 5 কম। সুমনের রান কত? 2y, 2 - 5 হবে, তাই না? ইমনের রান কত? সুমনের রানের দ্বিগুণের চেয়ে 5 কম। ওকে, এখন আমরা এই x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান 1 এ বসিয়ে পাই কি পাই আমরা? দেখো 2y - 5 + y সমান 58, বা 3y সমান 58 + 5, তাই না? বা 3y সমান 63, বা y সমান 63/3, অতএব y সমান 21। তাহলে এটা হলো কার মান? রান, তোমার সুমনের রান।
এখন আমরা এই এক্স এর মান এখানে পাঠাই দেই, চলে আসবে। দেখো ওয়াই এর মান কোথায়, আর তোমার একে বসিয়ে পাই কি পাবো আমরা, এই যে এখানে পাঠাবো x প্লাস 21 সমান 58, বা x সমান 58 মাইনাস 21, অতএব x সমান 737। অতএব ইমনের না, ইমনের রান, ইমনের রান 37। ওকে, এবার আমি তোমাদেরকে দেখাবো 14 নম্বর অঙ্কটি। একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জে পৌঁছালো। ট্রেনটির বেগ 25 কিলোমিটার হলে 10 মিনিট বেশি সময় লাগতো। স্টেশন দুটির দূরত্ব কত? দেখো 14 নম্বর অঙ্কটা, স্টেশন দুটির দূরত্ব চাইছে, তাই না? তার মানে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ স্টেশন 14, আমরা লিখি ধরি স্টেশন, স্টেশন দুটির দূরত্ব, দূরত্ব x কিমি, তাই না? এখন আমরা লিখতে পারি যে 30 কিলোমিটার যায়, 30 কিমি যায় 1 ঘন্টায়, তাই না? 1 কিমি যায় 1/30 ঘন্টায়, আর x কিমি যায় x/30 ঘন্টায়, তাই না? আবার বলছে 25 কিমি, 25 কিমি যায় 1 ঘন্টায়, মানে গতিবেগ কমাই দিচ্ছে কিন্তু দেখো পরে ঘন্টায়। 1 কিমি যায় 1/25 ঘন্টায়, আর কত x কিমি যায় x/25 ঘন্টায়। ফ্রেন্ডস, বাকিটা আমি এখানে দেখাচ্ছি প্রশ্ন মতে। প্রশ্ন মতে কি হবে দেখো, x/25 এখানে তো বেশি সময় লাগছে, তাই না? মাইনাস x/30, x/25 সমান কত? 10 মিনিট সময় বেশি লাগছে। এই দুটো পার্থক্য কিন্তু 10 মিনিট। 10 মিনিট মানে কি 10/60 ঘন্টা, তাই না? কারণ এটা ঘন্টা আনবে, এটা ঘন্টা বানিয়ে নিতে হবে। তাহলে আমরা লসাগু করে দেখি কত হয়। 150 1/6 কাটাকাটি করে দিচ্ছি, কত হবে 6x মাইনাস 5x। ওকে, বা x বাই 150 সমান 1/6, বা 6x সমান, বা x সমান 150/6, অতএব x সমান 25। অতএব স্টেশন দুটির দূরত্ব 25 কিমি। ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে দেখাবো শেষ অঙ্কটি, 15 অঙ্কটি। বলছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, জমিটির পরিসীমা 40 মিটার, জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে আমাদের ধরে নিতে হবে 15তে ধরি প্রস্থ x মি, প্রস্থ x মি, আর দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে 3x মি, 3 গুণ বলছে। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। এখানে আমাদের পরিসীমা দেওয়া আছে, তাই না? তাহলে প্রশ্ন মতে, আচ্ছা পরিসীমা বলতে আমরা কি বুঝি? কোন ক্ষেত্রের মোট দূরত্ব, যে কোনো ক্ষেত্রের মোট দূরত্ব খুব পরিসীমা। তাহলে আমরা দৈর্ঘ্য 2 বার প্রস্থ 2 বার যোগ করলে আমরা পরিসীমা পেয়ে যাবো। x প্লাস x প্লাস 3x প্লাস 3x সমান কত? 40, তাই না? বা 8x সমান 40, হ্যাঁ, বা x সমান 40/8। অতএব x সমান কত? 5। তাহলে আমরা বলতে পারি অতএব প্রস্থ কত হবে? 5 মিটার। প্রস্থ হচ্ছে কত? 5 মিটার, তাই না? দৈর্ঘ্য সমান কত হবে? 3 গুণন 5 মিটার সমান 15 মিটার। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ।